নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গরমের দিনে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়। ঠান্ডা ঠান্ডা হলে দুপুরের সময় খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি এই যে কাঁচা আম নিয়েছি, কাঁচা আম দিয়ে আম পান্না তৈরি করব। আর এই সময়টাতে কিন্তু এই কাঁচা আমটা সব বাড়িতেই পাওয়া যায়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আম পান্না বানানোর জন্য এই যে এখানে এরকম সাইজের 2টা আম নিয়েছি। আর আমি এই আমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমের এই মুখটা কেটে নেব। এই যে আম 2টা কেটে নিয়েছি। কাটার পরে আম 2টা ভালো করে ধুয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলের ভিতরে আম 2টা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আম সিদ্ধ হতে থাক, আমি আম পান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। 2টা শুকনো ঝাল ভেঙে দিয়ে দেব, জিরা, গোলমরিচ আর দিয়ে দেবো 1 চামচ মৌরি। হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন, মশলা থেকে হালকা ধোঁয়া উঠছে। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলাটা অফ করে দেব। এবার এই মশলাটা শিলপাটায় আধ ভাঙা করে নেব। এই মশলাটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, আপনারা চাইলে ব্লেন্ডারেও আধ ভাঙা করে নিতে পারেন। তো এই যে বন্ধুরা, মশলাটা দেখুন আমি শিলপাটায় আধ ভাঙা করে নিয়েছি, একদম পুরোপুরি কিন্তু ফিনিশ করিনি। এবার এই মশলার সাথে দিয়ে দেব 1/2 চামচ খাওয়ার লবণ। আপনারা চাইলে কিন্তু মশলা টেলে নেওয়ার সময় এই লবণটাও দিয়ে টেলে নিতে পারেন। আম পান্না বানানোর জন্য মশলাটা একদম রেডি হয়ে গেল। আর এই যে বন্ধুরা, এদিকে দেখুন আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখে নেব। ছুরি দিয়ে এভাবে চাপ দিলে দেখুন ছুরির সাথে কিন্তু আমটা উঠে যাচ্ছে না, তার মানে ভিতরে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। এবার আমটা অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। আমটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আম থেকে আমের যে নরম শাঁস সেটা বের করে নেব। এই যে দেখুন কত ইজিলি বেরিয়ে যাচ্ছে। আমের খোসা থেকেও দেখুন কত ইজিলি আমের শাঁসটা বেরিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমের শাঁসটা বের করে নিয়েছি। এবারে আমের শাঁসটা ব্লেন্ডার জারের ভিতর দিয়ে দেব। একটা কাঁচা ঝাল ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ বিট লবণ, দিয়ে দেব ঠান্ডা জল। এবার এটা একসাথে ব্লেন্ডার করে নেব। তো এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, একটা সুগার সিরাপ বানিয়ে নেব। চিনি দিয়ে দেব। আমি এখানে 5 চামচের মতো চিনি নিয়েছি 2টা আমের জন্য। আসলে আম কেমন টক তার উপরে চিনিটা নির্ভর করে, তো আপনারা সেভাবে বুঝে চিনিটা নেবেন। সামান্য একটু জল দিয়ে দেব। একটু লেবুর রস দিয়ে দেব, যাতে চিনির শিরাটা জমাট বেঁধে না যায়। এবার ব্লেন্ডারে যে আমের পেস্টটা করে রেখেছিলাম এটা ছেঁকে নেব। ছেঁকে নিলাম, কারণ ভিতরে এই যে আঁশ থাকে, এটা মুখে পড়লে খেতে ভালো লাগে না।
যত সময় না পর্যন্ত একটু ঘন হয়ে আছে তত সময় জাল করে নিতে হবে। এই যে দেখুন অনেকটাই ঘন হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। আর আপনারা পরবর্তীতে আম পান্না বানানোর জন্য এভাবে জ্বালিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর বাইরে রাখলে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর ফ্রিজে সংরক্ষণ করার সময় এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর সংরক্ষণ করবেন। গ্লাসের চারপাশে একটু লেবুর রস মাখিয়ে নেব। একটা পাত্রে দিয়ে দেব মরিচ গুঁড়ো, লবণ, একসাথে মিশিয়ে নেব। গ্লাসের চারপাশে লেবুর রস মাখিয়েছি। লেবুর রসের কারণে নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে লাগবে গ্লাসের গায়ে। এই যে খুব সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। গ্লাসের ভিতরে বরফ দিয়ে দেব। প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলা দিয়ে দেব। এবার আম পান্না বানানোর জন্য আমের যে পিউরি এটা দিয়ে দেব। জল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই আম পান্নায় পুদিনা পাতা বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পুদিনা পাতা যখন ব্লেন্ডার করে নেবেন একটু বরফ ব্যবহার করবেন, তাহলে পুদিনা পাতার কালারটা একদমই ঠিকঠাক থাকবে। আর এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আপনারা লবণ চিনির পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। যদি কম থাকে সেক্ষেত্রে আর একটু লবণ আর চিনি মিশিয়ে নিতে পারেন। তো এই যে বন্ধুরা আম পান্না একদম রেডি হয়ে গেল। গরমে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে। তো এই যে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আম পান্না তৈরি হয়ে গেল। গরমের দিনে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।